হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম কিচেনে, কারণ রেয়ানের ব্রেকফাস্ট বানাতে হবে। আর আজকে রেয়ানের জন্য বানাচ্ছি উপমা। রেয়ান যেহেতু ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে, সেই জন্য সকাল সকাল আমাকেও কিচেনে চলে আসতে হয়। তাও এখানে কোনো কোনো দিন মা বানিয়ে দেয়, কিন্তু আমি বেশিরভাগ সময়টা বানাই। আর মা এখানে বানাচ্ছে ঘি। মা কিন্তু রেয়ানের জন্য আর রুহির জন্যই ঘি বানাচ্ছে। আর এখানে ব্রেকফাস্ট কিন্তু একদম রেয়ানের রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো, সকাল সকাল বাড়িতে চলে এসেছে আমার জারা, কারণ সামনেই আছে বাড়িতে কালী পুজো। সেই জন্য ওরাও আজকে সকালবেলা পৌঁছে গেছে। আমরা দুদিন আগে এসেছি আর ওরা দুদিন পরে চলে এসেছে। আজকে কিন্তু দিদি ভাইরাও আসবে। আর আজকে আমাদের বাড়িতে একটা ফাংশন আছে, সেটা হলো মায়ের নতুন ঠাকুর ঘর বানানো হয়েছে, সেটারই উদ্বোধন হবে। আর এইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আমরা তো জেনারেলি এখানে ভাতই খাই, সেই জন্য বেগুন পোড়ানো হয়ে গেছে। আর এইদিকে বাবু বাজার করে নিয়ে চলে এসেছে। আর রুহি বাবুকে দেখে বলছে, তুমি কি নিয়ে এলে? আর রেয়ানের অবস্থা দেখো, রেয়ান আবার ব্যাগ খুলে দেখছে যে কি কি নিয়ে এসছে। রুহি তো ওর ভাইকে পেয়ে ভীষণই খুশি, আর এদিকে রেয়ানও ওর দিদিকে পেয়ে খুবই খুশি। আজ থেকে আমার কিন্তু কোনোই চিন্তা নেই, যেহেতু রুহি আছে সেই জন্য রেয়ান পুরো খেলাতেই ব্যস্ত থাকবে। আর এদিকে আমার মানে দিদি এখানে ব্রেকফাস্ট রেডি করছে। ভাত, বেগুন পোড়া, পাঁপড় ভাজা, ডাল, এগুলোই কিন্তু আজকের ব্রেকফাস্টে থাকবে, যেহেতু আজকে নিরামিষ খাওয়া হবে। আর রেয়ান এখানে একটা পাঁপড় নিয়ে ঘোরাঘুরি করছে। আর এদিকে ঠাকুরের পূজার জন্য সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে, কারণ আজকে রাত্রেবেলায় কীর্তন দেওয়া হবে আর মা ঠাকুরকে ভোগ চড়াবে। সেই জন্য সকাল থেকেই কিন্তু জোগাড়যান্তি শুরু হয়ে গেছে। বাড়িতে কিছু হলে আর সবাই একসাথে হলে কিন্তু আনন্দ অনেক বেড়ে যায়। আর এখানে দেখো, রেয়ান রুহি বাগানে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছে, আমিও ওদের সাথেই গেছিলাম। এদিকে আমাদের রান্নার মাসি ঠাকুরের জন্য কিন্তু ভোগ রান্না করছে। মা যেহেতু একা হাতে সবটা করতে পারবে না, সেই জন্য রান্নার মাসি মাকে হেল্প করে দিচ্ছে। আর এই জায়গাটা কিন্তু ঠাকুরের জন্যই বানানো হয়েছে। একদিকে ঠাকুর ঘর আর একদিকে ঠাকুরের রান্নাঘর, একদম আলাদা করেই কিন্তু বানানো হয়েছে। আজকে এই ঘরে ঠাকুর বসানো হবে। এই ঘরটা কিন্তু নতুন করে বানানো হয়েছে। আর এই দেখো খিচুড়ি, খিচুড়ি একটা হাঁড়িতে বসানো হয়েছিল, কিন্তু ওই হাঁড়িতে হচ্ছিল না, সেই জন্য একটা বড় হাঁড়িতে বসানো হলো। আর এটা হচ্ছে মায়ের রাধা গোবিন্দ। আর এইদিকে আছে লক্ষ্মী ঠাকুর। আসলে ঠাকুর ঘরটা 2 মাস আগেই তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু আসতে পারবো না, সেই জন্য আমরা যখন আসব সেই হিসাবেই প্ল্যান করে ঠাকুর ঘরের উদ্বোধন করা হয়েছে। আর মায়ের ইচ্ছা ছিল যেদিন ঠাকুর ঘরের উদ্বোধন হবে সেদিন একটু কীর্তনও বাড়িতে দেওয়া হবে। আর আমরা দুই বউ মিলে কিন্তু ঠাকুর সাজাতে বসে পড়েছি। আমাদের কিন্তু এই কাজগুলো করতে ভীষণ ভাল লাগে। আমার তো ঠাকুর সাজাতে খুব ভাল লাগে। আর ঠাকুর ঘরটাকেও কিন্তু আমরাই সাজিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে লাবড়া আর পায়েস। রান্না বসাতে একটু দেরিই হয়ে গেছিল, যাই হোক কিন্তু তাড়াতাড়ি হয়েও গেছিল। সবাই মিলে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিন্তু খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আর এদিকে রেয়ানকেও কিন্তু স্নান ধান করিয়ে দিয়েছিলাম, আর রুহিরও স্নান ধান হয়ে গেছিল, যেহেতু ওরা সেই জন্য অপেক্ষা করছিল যে কখন পুজো হবে আর ওরা প্রসাদ খাবে। যে যার মতন ব্যস্ত থাকে আর কি। বাচ্চারা বাচ্চাদের সাথে ব্যস্ত, আর আমরা বড়রা বড়দের মতন করেই ব্যস্ত। এটাই কিন্তু হয়ে থাকে। আমি ভাবি বছরের প্রত্যেকটা দিন যদি এইভাবে কাটতো তাহলে কতই না ভালো হতো। যেহেতু একা একা থাকি, সেই জন্য আর একদম ইচ্ছা হয় না একা থাকতে। মনে হয় সবার সাথে থাকবো। আর সামনেই কিন্তু বাড়িতে কালী পুজো, মানে একদিন পরেই। সেই জন্য গ্যাস ট্যাস কিন্তু চলে এসছে। আর এইদিকে প্রচুর সবজিপাতিরও আয়োজন করা হয়েছে, এগুলো কাটাকাটি করা হবে, কারণ রাত্রে অনেকেই প্রসাদ খেতে আসবে। রেয়ানে যেহেতু খিদে পেয়েছিল, সেই জন্য রেয়ানকে এখানে খাইয়ে দিচ্ছিলাম। এখানে রেয়ানকে খিচুড়ি কিন্তু খাওয়াচ্ছিলাম। তো এখন রেয়ানকে খাওয়াচ্ছি। রেয়ানকে খাওয়ানো মানে হচ্ছে আমার কাছে এখন যুদ্ধ করা। খেতেই চায় না, এক জায়গায় কোনো মতে বসে না। আর ওইদিকে মা কিন্তু পূজা শুরু করে দিয়েছে। তো চলো ওইদিকে কি হচ্ছে একবার তোমাদেরকে দেখাই। আমি যেহেতু রেয়ানকে খাওয়াচ্ছিলাম, সেই জন্য আমার বরই কিন্তু ভিডিওটা বানাচ্ছে। আর এদিকে আমার যা কিন্তু পুরো হেল্প করছে।
আমার যা লুচি বেলে দিচ্ছে আর মাসি লুচিটা ভেজে নিচ্ছে। আমার যেহেতু ছোট বাচ্চা সেই জন্য আমাকে সবাই বলে তুমি বাচ্চাটাকেই দেখো আর কোনো কাজ করতে হবে না। আমার এখানে এলে কিন্তু ভালোই হয়, আমি ভালো রকমই কিন্তু রেস্ট পাই। কিন্তু আমি যতটা পারি ততটা চেষ্টা করি করার। যেহেতু বাড়িতে পুজো আর পুজোর কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সব কাজ শেষ হতে হতে অনেকটা টাইম লেগে গেছিল, প্রায় 2টো হয়ে গেছিল। আর এখানে কিন্তু পুরোপুরি লুচিও রেডি হয়ে গেছে। এখন ঠাকুরকে ভোগ চড়ানো হবে। আমি যেহেতু রেয়ানকে খাওয়াচ্ছিলাম সেই জন্য পুজোটা আর দেখতে পারিনি। আর এদিকে পুজোও কিন্তু হয়ে গেছিল। এই হচ্ছে মায়ের রাধা গোবিন্দ। পুজোর শেষে কিন্তু আমি প্রণাম করতে এসে দেখি পূজা কিন্তু হয়ে গেছে। যেহেতু রেয়ানকে খাওয়াচ্ছিলাম সেই জন্য আর পূজা দেখা হয়নি। আর এইদিকে দিদি দেখো সমস্ত প্রসাদ কিচেনে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমাদের হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া, লুচি, পায়েস, যেটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা একটু শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, যেহেতু বাড়িতে আজকে কীর্তন হবে আর বাইরেরও কিছু লোক আসবে। আর এদিকে আমার যা দেখো সান্তা ক্লসের ঝোলা খুলেছে, মানে বাচ্চাদের জন্য প্রচুর গিফট নিয়ে এসছে, সেগুলোই বাচ্চাদের মধ্যে দিয়ে দিচ্ছে। বাচ্চারাও কিন্তু বেজায় খুশি হয়েছে, যেহেতু গিফট পেয়ে গেছে। গিফট পেতে কার না ভালো লাগে বলো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে। বাচ্চাদের জন্য প্রচুর গিফট এনেছিল। ওরা মালয়েশিয়া ঘুরতে গেছিল, ওখান থেকে টি শার্ট, চকলেট, পেন্সিল, রাবার সবকিছু এনেছিল, সেগুলোই কিন্তু বাচ্চাদের মধ্যে ভাগাভাগি করে দিয়েছে। আর এদিকে যেহেতু রাত্রেবেলা লোকজন খাবে সেজন্য মাসি কিন্তু পুরোপুরি রান্না বসিয়ে দিয়েছে। আর রেয়ান কিন্তু রেয়ানের জামুনির সাথে পুরো ব্যস্ত হয়ে গেছে। রেয়ান কিন্তু ওর জামুনি বলো আর দিদিয়া বলো বেশ ভালো থাকে ওদের সাথে। আর এখন শুরু হবে কীর্তন, তারই কিন্তু প্রিপারেশন চলছে। এখানে কিন্তু এখনো ঠান্ডা আছে, গরম কিন্তু পড়েনি। সকাল সন্ধ্যা তোমাকে সোয়েটার পরেই থাকতে হবে, যেহেতু বাচ্চারা আছে আর ফাঁকা জায়গায় শিশির পড়ে সেই জন্য উঠোনে তিরপল টাঙানো হয়েছিল। আর এদিকে দেখো রেয়ান ওর জামুনির সাথে সবকিছু ঘুরে ঘুরে দেখছে। আর সন্ধে সন্ধে যারা কীর্তন করবে ওনারা কিন্তু চলে এসেছিলেন। বাড়িতে কীর্তন হলে বেশ ভালো লাগে, অনেকদিন পরে কিন্তু কীর্তন শুনলাম। এদিকে হচ্ছিল কীর্তন আর আমরা সব যারা মিলে করে নিচ্ছিলাম গল্প। আসলে সবার সাথে দেখা হয় অনেক দিন পর পর, সেই জন্য দেখা হলে আর গল্প শেষ হয় না। তো আমরা কিন্তু পুরোপুরি গল্পতেই ব্যস্ত ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও।